নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ সহ দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার দাবিতে জলপাইগুড়ি শহরে আন্দোলনে নামল একদল পড়ুয়া। সোমবার শহরের কদমতলা মোড়ে প্রতিবাদ সভা করল পড়ুয়ারা। পাশাপাশি বড় পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন ছাত্রছাত্রীরা। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ মরে গিয়েছে বলে অভিযোগ। শিক্ষা ব্যবস্থা মরে গিয়েছে, প্রতিবাদের মাধ্যমে মরে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। এভাবেই প্রতিবাদ জানালেন তারা। দেশের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা স্বচ্ছ করার দাবি তোলা হয়েছে। শিক্ষার ব্যবস্থার পরিকাঠামো আরও উন্নত করার দাবি উঠেছে। আন্দোলনরত পড়ুয়া আভাস রজক বলেন, বর্তমানে দেশের অবস্থা, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে এদিনের আন্দোলন। অরাজনৈতিকভাবে সংগঠন করে এই আন্দোলন। প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন জবাবদিহি দেওয়ার দাবি জানান। নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তাহলে যে সকল পরীক্ষার্থী প্রস্তুতি নিয়ে থাকেন তাদের আবার 1 বছর অপেক্ষা করতে হবে। যারা ছাত্রছাত্রী তারাই বুঝতে পারবে এই বিষয়টি। মরে যাওয়া শিক্ষা ব্যবস্থা তুলে আনতে হবে বলে দাবি করেন তিনি। আমরা জানি বর্তমানে দেশের অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কী হারে পৌঁছেছে, কী ধরনের পেপার লিক হচ্ছে, যে ধরনের দুর্নীতি হচ্ছে। তার বিরুদ্ধে আমরা সকলে নন পলিটিক্যালভাবে একটি প্রোটেস্ট অর্গানাইজ করেছি এই জলপাইগুড়ি কদমতলার বুকে। আমরা এই পদযাত্রা কদমতলা থেকে শুরু করছি। কদমতলা থেকে পোস্ট অফিস মোড় অবধি পদযাত্রা চলবে। আমাদের কিছু দাবি আছে। এই দাবিগুলি হচ্ছে, পরীক্ষা যে নেওয়া হয় সেটিকে আরও স্বচ্ছভাবে নেওয়া হোক, এবং তার সাথে আমাদের যে জবাবদিহি হচ্ছে না, এই জবাবদিহি দেওয়া হোক, অ্যাকাউন্টেবিলিটি নেওয়া হোক। তার সাথে আমাদের যে শিক্ষা ব্যবস্থার ব্যয়, ওই ব্যয়ভারটা বাড়ানো হোক, যাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা একটু বেড়ে ওঠে। না, আমাদের এটা কোনো সংগঠন না, এটা আমরা সবাই একটা স্টুডেন্ট, সবাই একটা প্ল্যাটফর্ম বানিয়েছি, যেখানে কোনো পার্টির পলিটিক্যাল স্লোগান বা কোনো পলিটিক্যাল এজেন্ডা তোলা হবে না। মূল দাবি কি? আমাদের মূল দাবি এই শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করা। পাশাপাশি একটা চিতা বানিয়েছি, ওটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার চিতা। কারণ আমরা জানি আপাতত বর্তমানে শিক্ষা ব্যবস্থার আরও উন্নত হওয়া উচিত, আরও উন্নয়ন দরকার। আমরা স্টুডেন্টরা যা যা জিনিস ফেস করছি, এই জিনিসটা আমরাই জানি যে একটা নিট অ্যাসপিরেন্ট যখন প্রিপারেশন নেয় তারা কিভাবে করে নেয়। তারপরে যদি একটা পেপার লিক হয়, পেপার লিকের পরে তাকে আবার 1 বছর পড়তে হবে। এই জিনিসটা যারা স্টুডেন্ট তারাই বুঝতে পারে, যারা পড়ে না তাদের ক্ষেত্রে এটা বোঝা খুবই টাফ। আমরা সবার কাছে তুলে ধরতে চাই আমাদের চিতাটা নিয়ে। আমাদের এই পদযাত্রায় আমরা হাঁটবো। সকলকে আমরা এই চিতা দিয়ে আমরা মেসেজ পৌঁছে দিতে চাই যে আমাদের এডুকেশন সিস্টেম এখন মরে গেছে। আমাদেরকেই এডুকেশন সিস্টেমটাকে তুলে আনতে হবে, আবার রিভাইভ করতে হবে। তো আমরা এই চিতার মাধ্যমে এটাই করতে চাচ্ছি। কি নাম তোমার? আমার নাম আভাস রজক। আমি এখন জাস্ট 12 পাস আউট করেছি, নিট অ্যাসপিরেন্ট। আরেকবার বলুন নামটা। আমার নাম আভাস রজক, আমি 12 পাস আউট। আমরা জানি দাঁড়া, এদিক জানা, এদিক দেখুন।